হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আমার চোখ মুখগুলা দেখে বুঝতে পারতেছো আজকে মনটা অনেক খারাপ। আর মনটা ভীষণ খারাপ লাগতেছে। কেন জানি খারাপ লাগতেছে সেটা অবশ্য জানি না। মনটা অনেক খারাপ লাগতেছে। একা একা বসে আছি, মনটা ভীষণ ভাবে খারাপ লাগতেছে। একটাই তো পেরেশানি সবসময় আমার মনের মধ্যে থাকে, একটা সন্তান। আমার এই পেরেশানিটা আমাকে সারাটা জীবন ভইরা 14-15 বছর ধরে একদম শেষ করে দিতেছে। যে আমার একটা সন্তান নাই, আমার একটা সন্তান নাই। আল্লাহ আমাকে কবে একটা সন্তান দিবে, কবে একটা সন্তান দিবে। দিন রাত 24টা ঘন্টা শুধু মনের মধ্যে এই পেরেশানিটাই থাকে। এই টেনশনের কারণে কখনো না একটু মন থেকে একটু খুশি হইতে পারি না আমি। কখনো একটু খুশি খুশি ফিল করতে পারি না। কারণ আমার মনের মধ্যে সব থেকে বড় কষ্ট হলো এটা। প্রতিটা মাস, প্রতিটা বছর, মানে প্রতিটা সাল যাইতে যেতে এখন 2010 থেকে 2025 সাল আইসা পড়ছে। 15টা বছর হয়ে গেছে। 2010-এ আমার বিয়ে হয়েছে, এখন 2025, 15টা বছর হয়ে গেছে। 15টা বছরের মধ্যে যখনই আমার হাজবেন্ড বাংলাদেশে আসে, তখনই মানে প্রতিটা মাসে অপেক্ষায় থাকি, না জানি এই মাসে আমার আল্লাহ তাআলা আমাকে একটা খুশির খবর দিবে। আমি সবাইকে খুশি হয়ে বলতে পারবো যে আমি মা হব। মানে আমার হাজবেন্ডকে, আমার পরিবারের প্রত্যেকটা লোকেকে আমি বলতে পারবো যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। মাস থেকে বছরও বছরটা পার করে ফেলছি। বছর পার করতে করতে 15টা বছর পার করছি, কিন্তু আমার মনের কষ্টগুলো আর এখনো কমতেছে না, জানো। জানি না আমি কবে একটু শান্তি পাবো, কবে আমার মনের কষ্টগুলো একটু হালকা হবে, কবে আমি বলতে পারবো যে আমি মা হব। আমার পরিবারের প্রত্যেকটা লোকেকে আমি বলতে পারবো, আমার স্বামীর আমি খুশি হয়ে বলতে পারবো যে আমি মা হব, তুমি বাবা হবা। কথাগুলো একদম বুকটা ফেটে আসতেছে, সত্যি কথা বলতে। ভীষণ ভীষণ মন খারাপ লাগে মাঝে মাঝে। মনটাকে খুশি করতে পারি না আমি। আমার মনের মধ্যে মনে হয় যে কোনো খুশি নাই, কোনো মহব্বত নেই, কোনো ভালোবাসা নাই, কিছুই নেই আমার সন্তান ছাড়া। সবাই কত সুন্দর বাবা মা হয়ে যায়, কারো ছেলে আছে, মেয়ে আছে, কারো মেয়ে আছে, কারো ছেলে আছে, প্রত্যেকটা সংসারে সবাইকে নিয়ে সবাই কত হ্যাপি আছে। আমি হ্যাপি আছি আমার স্বামীকে নিয়ে, আমার সংসার নিয়ে, আমার শাশুড়িকে নিয়ে, কিন্তু আমার সন্তানকে নিয়ে তো আর আমি হ্যাপি নাই, বলো। আমার সন্তানই তো আমার জীবনের সবকিছু, আমার লাইফের সবকিছু। একটা বাবা মা কষ্ট করে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে কার জন্য করে বলো? সন্তানদের জন্য করে। সে সন্তানই যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা কিভাবে বাঁচবো বলো? কিভাবে আমি বাঁচবো? এই টেনশন করতে করতে আমি অসুস্থ হয়ে যাই। যখন আমার মনটা খারাপ থাকে আমার সন্তান নিয়ে বা কোনো কিছু নিয়ে, সব থেকে বেশি সবসময় তো মন খারাপ থাকে আমার সন্তান নিয়েই। তখন আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, একদম মন খারাপ হয়ে থাকে। কথা বলতে ভালো লাগে না, কি বলবো কাউকে, কিছুই আসে না আমার মুখে তখন। সবাইকে দেখি, সবাই সবাই সন্তান নিয়ে কত হ্যাপি, কত সুখে থাকে, কত হ্যাপিলি থাকে, কত সুখে থাকে, ছেলে মেয়েদের জন্য কত কিছু করে।
আমি তো করতে চাই, আমিও তো করি। কিন্তু আমার জীবনে আমার সবই আছে। যা আছে আলহামদুলিল্লাহ সব আছে। কিন্তু আমার তো সন্তান নাই বলো। আমার লাইফে তো আমার সন্তান নাই। আমার সন্তানই তো আমার সবকিছু। কবে আমি একটু খুশি হব গাইস? কবে আমি একটু শান্তি পাবো? কবে আমি একটু সুখ পাবো আমার সন্তান নিয়ে? কবে আমি শান্তি পাবো? আমার শ্বাসটা বন্ধ হয়ে আসে যখন এটা মনে পড়ে। তো গাইস এখন আমি রান্না করতে যাব। গাইস এখন আমি রান্না করতে চলে আসছি। আমার হাজবেন্ড মানে দেশি চিংড়ি মাছ আনছিল, নদীর চিংড়ি মাছ। আমি তোমাদের সাথে কি কথা বলবো, আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। কোনো কথাই আমার মুখে আসতেছে না, রান্না করব না কি করব কিছুই ভালো লাগতেছে না। আমার মুখে কিছুই আসতে পারে না। আবার যখন আমার সন্তানের কথা মনে পড়ে, পৃথিবীর কোনো কিছুই আমার সুখ মনে হয় না, সব কিছুই আমার কষ্ট মনে হয়। আল্লাহ কেন আমাদেরকে এত কষ্ট দেয় বলো? আমার মতো তো আরো হাজারো মেয়ে আছে, তাদেরকে আল্লাহ কেন কষ্ট দেয় সন্তানের জন্য? এই জবটা গাইস আমার হাজবেন্ড, মানে আমি তেল লওয়ার জন্য কিনে আনছি। ও বাড়ি আসলে আমার ঘরের কত জিনিস কিনে, এটা সেটা কত কিছু কিনে গাইস। গাইস এই কিনার উপলক্ষে একটা কথা মনে পড়লো। আমার হাজবেন্ড সেদিন আমাকে বলতেছে, মানে সেদিন আমাকে বলতেছে সে বাজারে টিফিন বাড়ি দেখে আসছে, যে টিফিন বাড়ি বড় বড় বাটি, সেগুলা দিয়ে মানে ছেলে মেয়েদের মানে মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতে খাবার পাঠায়, ছেলে বিয়ে করলে ছেলে শ্বশুর বাড়িতে খাবার পাঠায়, এগুলা কিনছে দেখে আসছে। তো আমি বলি যে তুমি কেন কিনে আনবা, আমাদের ঘরে তো আসছে দুইটা। বলতেছে যে আমার মেয়ে হইলে আমার মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়া লাগবে না। আমার কথাটা শুনে মানে ওর সামনে তো কিছু মনে করি নাই, ওরে ভীষণ ভাবে কান্না করছি যে আমার হাজবেন্ডের কত আশা, কত আকাঙ্ক্ষা যে আমাদের মেয়ে হইলে আমাদের মেয়ে শ্বশুর বাড়িতে কিছু দেওয়া লাগবে না, বললো খাবার পাঠান লাগতো না, তো আমি টিফিন বাড়ি কিনে আনবো। আল্লাহ আমার হাজবেন্ড রে হায়াতে বাঁচাইয়া রাখুক, হায়াতে তৈবা দান করুক, আমাদের মনের আশা সন্তানের আশা পূর্ণ করে দেব। আমরা বাবা মা হিসাবে আল্লাহর কাছে একটা সন্তান চাই, আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না, বাস একটা সন্তান চাই। তো গাইস তোমরাও আমাদের জন্য একটু মন থেকে অন্তর থেকে দোয়া করো। এই অভাগী আর অভাগারের জন্য আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয়। আমার হাজবেন্ড সৌদি আরব থেকে আমার ঘরের জন্য অনেক কিছু কিনে আনে। ব্লেন্ডার দুইটা আছে আমার, প্রেসার কুকার, ফ্রাই প্যান, তাওয়া, অনেক কিছু অনেক কিছু, মানে যাবতীয় ঘরের যা লাগে সবকিছু সবসময় বাজার থেকে কিনে আনে, মানে সৌদি আরব থেকে আনে। তারপরে যখন বাংলাদেশে আসে তখন মানে বাজার থেকে যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে আসে তাদের জন্য। একটা সন্তানের জন্যই তো আমি এত কিছু করি, আমার হাজবেন্ড এত কিছু করে যে সন্তান হইব আমাদের, আমাদের সন্তানের জন্য আমরা এটা সেটা ওইটা সবকিছু করব। আমাদের সন্তানকে আমরা এগুলো জুইরা দিয়ে দেবো, বাড়ি ঘর জায়গা জমি ঘরের জিনিসপত্র এটা সেটা কত কিছু ইচ্ছা করে করতে সন্তানের জন্য। আল্লাহ আমি প্রত্যেকটা উত্তম নামাজের সময় আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমি তোমার কাছে পৃথিবীর কিচ্ছু চাই না, শুধু একটু সন্তান চাই, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আমি জানি না সন্তানকে মা কিভাবে আদর করে,
আমি আমার সন্তানকে আদর করতে চাই, মায়া করতে চাই। আমি অভাগী। আমি আমার সন্তানকে মায়া দিতে চাই, বুকে জড়াইয়া ধরতে চাই। একটা মা জানি একটা সন্তানকে কত কিছু করে ভালোবাসে বলো, কত মহব্বত জানি করে। আল্লাহর কাছে সিজদায় পড়েও বলি, নামাজ পড়েও বলি, সবসময় বলি আমার আল্লাহ চাইলে করে এটা বেশি কিছু না, আমার রাসূল চাইলে বেশি কিছু না। তো তোমরা সবাই আমাদের জন্য একটু খাস করে মন থেকে দোয়া করবা, আল্লাহ যেন আমাদের মনের আশাটা পূর্ণ করে। গ্যাস আমি লাকড়ি চুলায় রান্না করি, হয়তো তোমরা আমার মানে রান্নাঘরটা দেখে একটু ইয়ে করতে পারো যে আপু তুমি লাকড়ি চুলায় রান্না করো। কি করব বলো, আমি চুলা উঠাইতে পারি না, চুলা লেপতে পারি না। তো ভাবছি যে একটা নতুন চুলা কিনে আনবো। তো চুলা যে কিনে আনবো, এখন তো শীতকাল, তো মাটি মুটি ধরলে আমার ঠান্ডাটা একটু বেশি লাগে, এজন্য মাটি মুটি বেশি ধরতে পারি না। তো পরে দেখা যাক যে একটা চুলা কিনে আনবো, সে চুলা দিয়ে মানে মানে রান্না বান্না করব। চুলাটাও ভেঙে গেছে, আমি খুব কষ্ট করে রান্না করি। এখানে তো আমার হাজব্যান্ড বলে যে আমি গ্যাসে রান্না করতাম। গ্যাস আমরা তো আর এত জমিদার না, কোটি কোটি টাকা না যে আমরা সারা সব সময় গ্যাসে রান্না করব। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, তাও আমি গ্যাসে রান্না করি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।